এবার সেই সকাল থেকে বাইরে গেছিলাম, একদম টানা রোদের মধ্যে 3-4 ঘন্টা ছিলাম, একদম মুখ টুক কালা হয়ে গেছে একবারে। এবার আমি গোসল করতে যাবো, নদীতে গোসল করতে যাবো। এবার গোসল করে এসে বাজাচ্ছি। এদিকে সব কাটাকুটি, এখন শাক ভাজছি, এখানে শাক ভাজি করবো। আর এটা হচ্ছে কি ডালের বড়া, খালামণি দিচ্ছে। ডালের বড়াটা দিয়ে মাছ রান্না হবে আজকে, অনেকদিন ডালের বড়া দিয়ে মাছ রান্না করে নেই। আর এখানে যে সবজি সবজি কাটা রেখেছি, যে মাছ দিয়ে রান্না করবো। সেই করলা যেটা আনলাম, সেই করলা ভাজি করব। আর সঙ্গে দেখেন এই যে মাছ, এই ললা মাছ রান্না করবো। কোন তেল না তেল ওই যে হ্যাঁ বাজারে চুলাটা ধরিয়ে দিলাম। এখন আমি একটু পানি গরম দেবো, একটু পানি দিয়েছি, পানিটা গরম হোক, তারপর আমি মাছটা রান্না করবো। পানি করে বলক পড়ছে, পানিটা না বালে গরম পানি করে রাখলাম ধরে দেওয়ার জন্য। আমি তেলে দিয়ে একটু ভেজে নেবো, হালকা একটু তেল দিয়ে জিরা দিচ্ছি, জিরা তেজপাতা পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, একটু কাঁচামরিচ এগুলো দিলাম, লবণ পরিমাণ মতো লবণ, তেল দিয়ে হালকা ভেজে নেই। তারপর আমি মাছ, হলুদ, মরিচ সব মশলা অ্যাড করে দেবো। এখন সব মাছ টাছ দিয়ে ভালো কষে নিয়ে গরম করে এক করে দিয়ে কষাবো, দিয়ে দেবো বড়া। এই যে মাছ রান্না দেখেন, যে বলক চলে আসছে। এই যে আমার প্রায় শাক ভাজি প্রায় শেষ। এবার নামিয়ে ফেলবো। এবার আমি করলা দেবো। এই যে মুখ লাগছে ভিডিও করতে হয়েছে, ও টিভি না দিয়ে ভিডিও করছে, আসতে ভিডিও কর নাই, মানে যখন অফ করার কথা তখন ভিডিও শুরু করছে। এই হচ্ছে পাগলের কারখানা। তারপর ভাত খেতে বসবো। এই যে দেখেন, এই যে মাছ রান্না, এই যে রেডি। এই যে শাক ভাজি, সেই মিক্সার শাক ভাজি। আর কোথায় যেন ছিল আর একটা ভাজি ছিল, যে করলা ভাজি। এটা করলা ভাজি। তো এটা হচ্ছে আমাদের রাতের খাবার। এখন আমরা খাবো, মাত্র নামাজ পড়ে আসলাম। গরম গরম ভাত দাও মা, গরম গরম ভাতের সাথে এখন শাক ভাজি যেগুলো খাবো। তো এটা আজকের মতো ব্লগ আমার। তো নেক্সট ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।